আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে পদকজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন। ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে 4 মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। চীনের হুলুন বুইরেতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগে ভারত আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে আজ রাতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে পদকজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন। সোনা জয়ীদের 75 লক্ষ, রৌপ্য পদক জয়ীদের 50 ও ব্রোঞ্জ জয়ীদের 30 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। এবারের প্যারালিম্পিক্সে ভারত 7টি সোনা, 9টি রূপো ও 13টি ব্রোঞ্জ পদক জয় করেছে, যা প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের সেরা প্রদর্শন। ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে 4 মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি আগামী 2টি ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলারকে সই করাতে পারবে না। ইস্টবেঙ্গল ক্লাব দিল্লি এফসি ও আনোয়ার আলীকে 12 কোটি 90 লক্ষ টাকা জরিমানা করেছে। এই টাকা পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজ এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টের যোগ দিয়েছিলেন আনোয়ার আলী, কিন্তু এই বছরেই তিনি মোহনবাগান ছেড়ে 5 বছরের জন্য চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই নিয়ম বহির্ভূত কাজের জন্য আনোয়ার আলীকে শাস্তি দিয়েছে। তবে আনোয়ার এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, আনোয়ার মোহনবাগানের সঙ্গে হওয়া লোন চুক্তি বাতিল করে দিল্লি এফসিতে ফিরে যান, পরে ইস্টবেঙ্গলে সই করেন। এ বিষয়ে মোহনবাগান ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করে। দলীপ ট্রফি ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য অংশগ্রহণকারী দলগুলির বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে থাকা শুভমান গিল, KL রাহুল, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব ও আকাশদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিসিআই এর তরফে আজ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নির্বাচকরা শুভমান গিলের পরিবর্তে রেলওয়েজের হয়ে খেলা প্রথম সিং, KL রাহুলের পরিবর্তে বিদর্ভের অক্ষয় ওয়াদকার, ধ্রুব জুরেলের পরিবর্তে অন্ধ্রপ্রদেশের SK রশিদকে দলে নেওয়া হয়েছে। কুলদীপ যাদবের পরিবর্তে শামস মুলানি, আকাশদীপের পরিবর্তে আকিব খানকে দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়ালের স্থানে সুয়াস প্রভুদেশাই, ঋষভ পন্তের জায়গায় রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলের জায়গায় নিশান্ত সান্ধু সুযোগ পেয়েছেন। শুভমানের পরিবর্তে ইন্ডিয়া এ দলের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল। আগামী বৃহস্পতিবার দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে। ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। গতকাল বেলফাস্টের স্টর্মেন্টে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ড আয়ারল্যান্ডকে 275 রানে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 50 ওভারে 8 উইকেটে 320 রান তোলে। তামসিন বেউমন্ট 150 রানে অপরাজিত থাকেন। ফ্রেয়া কেম্প করেন 65 রান। ফ্রেয়া সার্জেন্ট, এরিনা কেলি 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড 16 ওভার 5 বলে 45 রানে আউট হয়ে যায়। উনা রেমান হয়ে 22 রান করেন। কেট ক্রস ও লরেন ফিলার 3টি করে উইকেট নিয়েছেন। চীনের হুলুন বুইরেতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রাউন্ড রবিন লিগে ভারত আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টা 15-এ। ভারত প্রথম ম্যাচে চীন ও দ্বিতীয় ম্যাচে জাপানকে পরাজিত করেছে। ভারত 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়া 2 ম্যাচে 1 পয়েন্ট সংগ্রহ করেছে। বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকার যোগ্যতা অর্জন পর্বে আজ রাতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে। প্রতিপক্ষ কলম্বিয়া। কলম্বিয়ার বারানকুইলায় খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টোয়। এছাড়া ইকুয়েডর, পেরু, চিলি, বলিভিয়া এবং ভেনেজুয়েলা উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে পদকজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন। ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে 4 মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। খেলার খবর শেষ হলো।